বিয়ের পর আমি বাপের বাড়িতে এবছর নিয়ে দ্বিতীয় বছর জন্মদিনে থাকলাম। জানো তো, এবছর আমি জানতামও না যে আমার হাজব্যান্ড এত সুন্দর একটা প্ল্যানিং করেছে, তাও আবার আমার মা বাবার সাথে, মানে সবাই জানতো আমি বাদে। তো আমি বাপের বাড়ি গেছিলাম 14th মার্চ, আর আমার বার্থডে ছিল 15 মার্চ। তো আমি জানি যে হাজব্যান্ড আসবে না, খুব মন খারাপ। হঠাৎ করে দেখছি সকালবেলাতে ওই 11টা সাড়ে 11টা নাগাদ ও চলে এসছে। এসে ও রান্না করেছিল মাটনটা, আর মা করেছিল বাকি আইটেমগুলো। তো তারপরে সারাদিন আর কি আনন্দ করে কাটালাম। তারপর রাত্রেবেলা কেকটাও তাই হঠাৎ করে কেক নিয়ে এসছে, তো কেক কাটলাম। পরের দিন আমি চলে এসেছিলাম আমার বোলপুরের বাড়িতে। তো বোলপুরের বাড়িতে এসেই দেখি ও এত সুন্দর একটা সারপ্রাইজ রেডি করে রেখেছে, যেটা ও পুরো নিজের হাতে ডেকোরেট করেছে। এত সুন্দর সুন্দর গিফট চয়েস করেছে। এবং দেখো, সব সময় যে কস্টলি গিফট হলেই যে সুন্দর লাগবে বা ভালো লাগবে তা তো নয়, ছোট ছোট এফোর্টসগুলোও তো ম্যাটার করে। আর আমার খুব ভালো লাগে এরকম করে যদি কেউ নিজের হাতে সব কিছু ডেকোরেট করে রাখে। তো কী সুন্দর এই টেডির বক্সটা দেখো। তারপরে এখানে একটা সেই ওম শান্তি ওমের যে পোর্ট্রেট, ওই টাইপের একটা ও আমার জন্য কিনেছিল। আমি অনেক দিন আগে ওকে বলেছিলাম যে এই টাইপের জিনিস আমার খুব ভালো লাগে। তো এটাই কেমন হালকা হালকা মিউজিক বাজে, আর ওই ওম শান্তি ওমের ওই ছেলেটার মেয়েটার মতন সুন্দর ঘোরে আর কি। ওই ইয়েটা কী বলবো, শোপিসটা কিনেছে, খুব সুন্দর দেখতে। আর একটা টেডি কিনেছে আমার জন্য। টেডিটা তো আমার ফেভারিট, মানে আমার টেডি দেখলে পুরো পাগলের মতো লাগে। তোমরা হয়তো ভাববে যে আমি ন্যাকামি করছি, কিন্তু না গো, বিশ্বাস করো, আজকে এই 30 বছর বয়সে এসেও আমার এখন টেডি দেখলে না কীরকম পাগলের মতো লাগে। খুব ভালো লাগে আমার টেডি। সবাই আমাকে ছোটোবেলা থেকেই টেডি দেয়, কত যে মানে টেডি পেয়েছি তার কোনো ঠিক নেই। আমার বাবার বাড়িতে সমস্ত সফট টয়েসগুলো সাজানো থাকে। মা বলে কি নিয়ে যাবি? আমার না, এই স্মৃতিগুলো এখানে থাক, এগুলোই তো আমার নিজের স্মৃতি, বলো।